আবারও মনে করেন 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরায়ে নিসা, এই সূরার 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, কোন রাসূলকেই আমি আল্লাহ রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। যতজনকেই আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি কাউকেই আমি অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। তাবিজ কবজ, দোকান ব্যবসার উন্নতি, জিফুতের বিদেশ, বালা বিয়া, বাচ্চা কাচ্চার ভালো মতো হওয়া, অনেক মানুষ হুজুরদের সাথে সম্পর্কের এটাও একটা কারণ। কথা বুঝেন নাই? অনেককেই এরকম হয়তো কিছু হাদিয়া দিছে, বিভিন্ন মূল টার্গেট দিয়ে টিয়া পরিচয় হইয়া কথা একটাই, হুজুর ব্যবসায় যাতে লাভবান হয়, হুজুর দোয়া করে ছেলেটা যাতে বিদেশে তাড়াতাড়ি একটা লাইন করে রাখছি যাতে তাড়াতাড়ি বিদেশে ইয়াটা হইয়া যায়, ভিসাটা হইয়া যায়, হুজুর দোয়া করেন ইটালি যেন তাড়াতাড়ি যায়, আমেরিকা যেন তাড়াতাড়ি যায়, বাচ্চা কাচ্চা যেন ভালো মতো হয়। এই বাজার ব্যবসা, দোকান, ঘর, দালান ইত্যাদির জন্য দোয়া। আমি বললাম একদিন আমার এবারে সফরে, আমি বললাম যদি কাউরে বলতাম যে মানে এই 100 হাত উঁচা যে ফিলারটা মনে করেন এইটা যদি আপনি ধরতেন পারেন তাইলে আপনার সমস্ত ন্যাক মুকসুদি দুনিয়ার এটি পূরণ হইব মনে করেন, সে যে কোনো মূল্যে চেষ্টা করবে এটা ধরতে। কিন্তু যদি বলেন প্রতিদিন এক বসায় সুন্দর করে 1000 বার দুরূদ শরীফ একদম নিয়ম মাফিক মন দিয়ে একাকি পড়বেন, দেখবেন নবীর সুপারিশ পাবেন, দেখবেন আপনি এইখানে আইসা আপনি অধিকাংশ লোক আর পাইবেন। যেটা আমল ধারাবাহিক করতে হবে ওইটার মধ্যে লোক পাওয়া যায় কম আছে, নাই যে এটা না, কিন্তু ওই আশ্চর্য কিছু কইবেন, হ্যাঁ এইটার জন্য কি রাজি। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পিছনের সমস্ত নবীকে আল্লাহ তাআলা মানুষের কোন দুনিয়াবীর উন্নতি এর জন্য পাঠায় না। ওমা আরসালনা মির রাসূলিন, একজনকেও আমি রাসূল বানিয়ে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। তো বলে কি উদ্দেশ্যে পাঠাইছেন? আল্লাহ বলেন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, শুধুই কেবল তার আনুগত্য করার জন্যই রাসূল বানিয়ে পাঠিয়েছে। আর কেমনে কইতো? এতটা সহজ সুন্দরভাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে যে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও আমি আল্লাহ রাসূল বানিয়ে পাঠাই নাই, শুধু পাঠিয়েছি লিইউতাআ, লিইউতাআ এই শব্দটাই দরকার, ইল্লা লিইউতাআ, শুধুই কেবল তার আনুগত্য, মজহুলের সিগা, তার আনুগত্য করা হবে এই জন্য পাঠিয়েছি বিইজনিল্লাহ। ওই রাসূলের আনুগত্য কেন করব? আল্লাহর আদেশের কারণে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি এসেছেন কি উদ্দেশ্যে আসছেন? আমরা যেন তার আনুগত্য করি। কি উদ্দেশ্যে বলেন না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন মুমিনরা জানো না তোমরা তোমাদের উপরে আমি আল্লাহ কত বড় দয়া করছি। আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যেই দয়াটা করেছি সেটা হলো আমার রাসূল তাদের জন্য পাঠাইছি। কোরআনের আয়াত, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ সর্বোচ্চ দয়া করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপর, মুমিনের উপর। ওই জিভুত বিয়া দিছে, হ্যাঁ এইটি কোনো মানুষের সবাই বিয়া দেয়, বা বিল্ডিং করছেন, ঘর দুয়ার করছেন, টাকা পয়সা হয়েছে, ভাত তরকারি খান, গুমজান, পেশাব পায়খানা করেন, হ্যাঁ বন বিড়ি চা বিস্কুট এই খামখেয়ালি এই কিছু, এগুলোর হিসাব এ তো কিছুই না, এ তো হাইওয়ান জানোয়ারেরও মিলতেছে, এ
এ তো কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান সবার মিলছে কিনা বলেন না? এটার আশ্চর্য কি? এটার মধ্যে একটা এত হিসাব দেওয়ার কিতা আছে? বিল্ডিং করছি হুজুর, দরজা দিয়ে এই সে চিটকারি এরকম, এই সেই কি কয় না কয়, মানে অনেক মানুষ দেখি এই কথা শুরু করলে হেঁটে এইগুলো করে। এই ফুতে কি করে, মাইয়া কি করে, জিয়ে কি করে, বিল্ডিং করছে কেমনে করছে। এরপরে আরেকজনে পারে আমি তো ধরা খাইছি দরজা দিয়া, কাঠ দিয়ে। তুই বেটা পুরাই ধরা খাইছিস, বেটা দরজা দিয়ে না, তুই পুরা বিল্ডিং দিয়ে ধরা খাইছিস। ফালতু কথা মানে পুরা বিল্ডিং এর বর্ণনা, কেমনে আনছে দরজা, কেমনে আনছে সিটকারি, কিভাবে ইট আনছে, করতে বালু আনছে, বালু আনতে গিয়া কি কি ঘটনা ঘটছে, ইট আনতে গিয়া 2 নম্বর ফুটছে কয়টা, ব্রিকফিল্ড কোনটাত গেছে, কয়টা ফিল্ডে গেছে, এগুলো আছে। এগুলো কীর্তন শোনাইতেছেন এবারের বাড়ি চিটাগাং, আপনার বাড়ি কুমিল্লা। আচ্ছা বলেন, আপনি কুমিল্লাতে বইয়া যে আপনি ইট শুনাইলেন, তে চিটাং জায়গায় আনে ইট কিনতো, তারা দেশে ইটে ঠাটা পড়ছে। হ্যাঁ বলেন, কোন অর্থ আছে এগুলোর? কোন নাই। সব মানে দুনিয়া বুঝাইতেছে একজন আরেক, এই শুনলেই তৃপ্তি, একজন আরেকজনের বলে তৃপ্তি না। বাস আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিহি। আল্লাহ তাআলা বলেন, রাসূল পাঠিয়েছি শুধুই আনুগত্যের জন্য। বলেন কি জন্য? আবার বলেন শুধুই আনুগত্যের জন্য, অনুসরণ মন দিয়া। আমি আমার জন্য বলছি, আপনাদের জন্য বলছি। আল্লাহর ঘর থেকে, রসুলের রওজা থেকে এসে আজ প্রথম আপনাদের কাছে এটা বলব যে লিয়ুতাআ বিইذনিহি, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে তার আনুগত্য করা, এটাই উদ্দেশ্য। এই কথাটা একবার দুইবার না, বার আল্লাহ। আরে মিয়া কথা একটা মনো শতবার বলছে আল্লাহ, তাও বলছেন আল্লাহ, তাও বলছেন কোরআনে, তাও বলছেন জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে, তাও বলছেন নবীজির জবানে। আর কেমনে বললে আপনি বুঝতেন? বলেন কতবার বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবী, আমার বন্ধুর অনুসরণ করো। এটা কোরআনের আয়াত কিনা? কথা বলেন না কেন? তো তাইলে এর চাইতে সহজ কথা আর কি হতে পারে? অনুসরণ করো, ফাত্তাবিউনি। আল্লাহ নবীকে আল্লাহ বলছে, আপনি বলে দেন যে হে আমার উম্মত, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ মাফ করাইতে হইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করুন। ওয়াগফির লাকুমের মধ্যে আছে না এটা, অর্থাৎ গুনাহ যদি মাফ করাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ইত্তেবা। ইত্তেবার মধ্যে ভালোবাসাও আছে আল্লাহর, আপনার গুনার মাগফিরাতও আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন না। আপনারাও কি সবাই কালকেই তো আসছেন নাকি? তো আপনারা যেমন কোয়ান কেরম করেন, আপনি জান চলে না মনে হয় যেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে, আমাদের গুনাহের মাফি, মাগফিরাত আল্লাহর কাছ থেকে মিলবে, আল্লাহর কাছ থেকে মিলবে। এখন গুনাহ মাফ নেওয়া, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার কিনা বলেন? গুনাহ মাফ না করাইলে আপনি বেহেশতে যাবেন কেমনে? মাফ পাবেন কেমনে? হাদিসে স্পষ্ট আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আরে কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কিয়ামতের দিন ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ বলে
সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা হবে, দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলবেন, বান্দা কি খবর, সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে, আজ বুঝলা তো, সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়ায়। মাতবুরিটা কই, মাতবুরি কই, সবকিছু কই, কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। তাইলে আল্লাহ তাআলার সামনে একজন একজন করে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে নবীজি বলছেন, মত শুনো, যদি আল্লাহ তাআলা একজন লোকেরও শুধু কেবল হিসাবটা দেখার জন্য একটা পৃষ্ঠাও খুলতে বলে, আমল নামার খাতাটা যদি আল্লাহ দাঁড় করাইয়া বলে যে একদিনের হিসাব দাও, 1 ঘন্টার হিসাব দাও, এটা যদি বলে মান নুকিশা উযিবা, তাহলে ধরে নাও তোমারে জাহান্নামে যাইতে হবে, আযাব হবে। মান নুকিশাল হিসাব উযিবা, যার হিসাব নিবে আল্লাহ তারে আযাব ভোগ করতেই হবে। তাহলে জান্নাতে যাবে কেন? শুধু জান্নাতে যাবে ওই অবস্থায় যার দিকে তাকাইয়েই আল্লাহ তাআলা বলবে যে ওকে আগে বাবা, শুধু দাঁড়াবে, পেশ করবে আমল নামা, উল্টাবে না, উল্টাইতে বলবে না, শুধু দেখেই নজর এক নজর তাকাইয়ে যখন আল্লাহ বলবে সামনে আগে বাবা, আগে বাবা, এই তাহলেই কেবল মুক্তি পাবে। আর এটারই বলা হয় হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই হিসাবে ইয়াসির, সহজ হিসাব। সহজ হিসাব মানে হিসাব নাই যেটারে কয়, এটারে কয় সহজ হিসাব। টোটালি কোনো পৃষ্ঠা উল্টায় না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই সহজ হিসাব কোরআনে হাদিসে নবী বলছে, নবী দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাও সহজ করে দিন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি? এই তখন নবীজি বলছে, আল আরাদু ফাকাত, শুধু কেবল পেশ করা, অর্থাৎ আল্লাহর সামনে পেশ হবে, তোমার সামনে নিবে, আল্লাহ তাকাবে তোমার ফাইলের দিকে, কোনো পৃষ্ঠা উল্টানি নাই, শুধু তাকাইয়া বলবে ঠিক আছে যাও, এই সেই কেবল জান্নাত। আর যদি একটা পৃষ্ঠা উল্টাও, হ্যাঁ, তাইলে জাহান্নাম, তাইলে আযাব, তাইলে আযাব। এই জন্য বললাম, মাগফিরাত পাইতে হইলে, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জরুরি, ইত্তেবা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই দেখেন কার জন্য সর্বোত্তম আদর্শ? আল্লাহ বলছে যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যে আখিরাতকে পেতে চায়, মানে আখিরাতের মুক্তি, জাহান্নামের প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এই আখিরাত এক কথা যে চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহকে যে চায়, আখিরাতকে যে চায়, খোদার কসম আল্লাহ বলে শুধুই কেবল রাসূলের মধ্যেই তার জন্য আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, জিকির করে, তার জন্য রাসূলের মধ্যেই উত্তম আদর্শ। এজন্য যারা জাকের, যারা নিয়মিত জিকির করে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে সাধারণ মুসলমান ব্যাপক জিকির আজকার করে, ভালো কথা, কিন্তু জিকির আজকার যে আসলে করে সে রাসূলের অনুসরণ না কইরা পারে না। এই জন্য যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই, সুন্নতের নমুনা নাই, তোর জিকিরটাও বেটা জিকিরের নামে ধোঁকা বেটা, ধোঁকা বেটা।
এটা ধোঁকা। নাহলে আল্লাহ বলছে যে আমি আল্লাহর বেশি জিকির করে সে আমার রসুলের মধ্যেই আদর্শ খুঁজে পায়। ওয়াযাকারাল্লাহ কাসীরা। তাহলে জিকির যদি সত্যিকার জিকির হইতো, আল্লাহ রসুলের অনুসরণ তার মধ্যে বাড়ত। সুন্নাত মোতাবেক জিকিরও করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শায়েখ সবসময় এটা বলে, হযরত সব সময় বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় এটা বলে যে যেগুলো কি জিকির, এগুলো বলেন কি জিকির। আমরা গুনছি, একের গড়ি ধরা 2 মিনিট। এবারে আমার পাশে আমার আরেক সাথী ছিল আমাদের সাথে, এবারে নামাজ পড়ছে, কারণ না হইলো 8 থেকে 10 টাকা, 8-10 টাকা তার কম হইতো না। 2 মিনিট, 2 মিনিটের বেশি হইতোই না। ও মা, এটা কি নামাজ? 2 মিনিটে কেমনে 10 টাকা নামাজ পড়ে নিলেন আপনি? আপনি সূরা কই, কেরাত কই, তাব্বাতিয়াদা কই, কুল আল্লাহ কই, আতাইয়াতু পড়লেন কেমনে, দুরূদ শরীফ পড়লেন কেমনে, দোয়া মাসুরা পড়লেন কেমনে, আপনি উড়েন কেমনে, বইয়েন কেমনে? এটা কি স্প্রিং নি না জাপানি মেশিন না তো এটা? এইবারও দেখছি নি ও মা, এটা 2 মিনিট লাগছে না, বিশ্বাস 8-10 টাকা উড়ে এলাইলো আর কিছু টাকা উড়ে এলাইছে সুতা। আস্তাগফিরুল্লাহ, এটা কি আসলে? তাইলে দেখ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। হইছে না, দিনতান না কান্না, বুঝলেন? এবারে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফেরেশতা কয় না না, হইছে না, লিখতাম না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কি? হা, এটার উচ্চারণ কই? আল্লাহ শব্দের শেষে যে একটা গোল হা আছে ছোট, এটা কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে তো শুধু লামের মধ্যেই শেষ হয়ে যায়, তো আল্লাহ শেষে আর একটা হা আছে না, এটা কই? এসকু উঠে না, এত এসকু উঠে কা? কথা বুঝেন না আপনি? আপনিরা তো এসকু উঠে কা? আপনি যে একটা শুরু না করতে শিক্ষার দিয়ে ওঠেন, ঘটনা কি তা? হ্যাঁ, এত জোরে ভাল মারেন কেন? এটা কি এসকো? এটা আলগা এসকো কি লইয়া রাখছেন নি পকেটে নাকি? ঘটনাটা কি? এটা কি কারেন্ট না? আশ্চর্য কথা, কোরআন কারীম স্পষ্ট আছে। আর ইলিয়াস ভাই, ওই যে হজ্জের যে আয়াত, যেখানে সূরা বাকারার 8টা আয়াত, ওইখানে পূর্ণাঙ্গ হজ্জের 5 দিনের আমল কি কি, ওইখানে সরাসরি আছে কোরআন শরীফে। আয়াতের নাম্বার হলো এই যে, এর আগে মানে আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এইখান থেকে এই 196 ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এইখান থেকে 196 থেকে 203, 196, 97, 98, 99, 200, 201, 2, 3, এই কয়টা হইল? 8টা। এই হজ্জের 5 দিনের মূল আমল কি আল্লাহ তাআলা এই 5টা আয়াতে উল্লেখ করছে। সূরা বাকারার কত নম্বর বললাম? 196 থেকে 203 নম্বর আয়াত। আপনারা বাংলা পড়লেও বুঝবেন, তরজমা পড়ে নিয়ে। তো ওইখানে স্পষ্টভাবে এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন, এই হজ্জের 5 দিনের যা আমল, মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা, মেন কাজটা হলো এইখানে হারাম শরীফ, তাওয়াফে জিয়ারত, সাই, সব মিলাইয়া এইখানের মূল ডিউটিটা কি? এ যাই করবা, আল্লাহ বলছে মিনায় যাবা, আচ্ছা যাইও, আরাফায় যাইবা, আচ্ছা যাইও, মুজদালিফায় আসবা, আচ্ছা আইসো, আবার মিনায় আসবা, আচ্ছা আইসো, আবার আমার ঘরে আসবা, কাবা আইসো। কিন্তু যাই ঘুরতেছো, আসতেছো, যেখানেই যাচ্ছ, আল্লাহ তাআলা বলেন মূল একটা কথা বান্দা মনে রাখবা, সব জায়গায়
আমার জিকির করবা বেশি বেশি। টার্গেট কয়টা? একটা মেন টার্গেট, উযকুরুল্লাহ উযকুরুল্লাহ উযকুরুল্লাহ। ফাইদা আফাকতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ। এই যে আরাফাত থেকে আসতেছো ক্লান্ত, আরে না, জিকির করো জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। এই যে এরপর ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। মিনায় থাকবা 2 দিন 3 দিন থাকো, তবে আমার জিকির করো, আমার কি করো, বারবার কথাই বলতেছে। এই 6 আরে 8টা আয়াত, তো এখানে একটা মৌলিক কথা আছে। এখানে দেখেন, এখানে 198 আয়াতের নম্বর আয়াতের মধ্যে বলে রাখছে ওয়াযকুরুহু কামা হাদাকুম, আমি যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে জিকির করো। আমি এটা হুজুরও দেখাইছি, হুজুর হ্যাঁ মাওলানা সেরকম কথা। ওয়াযকুরুহু কামা হাদাকুম, আল্লাহ যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে জিকির করো। এই যে কোরআনের আয়াত, সেভাবে জিকির করো। তাইলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকির যে বেশি করে, আল্লাহকে যে পেতে চায়, আখেরাত যে পেতে চায়, আল্লাহ বলেন তার জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। হাসা কাঁদা, হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, ঘর বাহির, পরিবার, স্ত্রী সন্তান, আয় রোজগার, উপার্জন, নড়া চড়া, উঠা বসা, হাত্তাল হারাকাত ওয়াসসাকানাত, নড়লেও নবী আদর্শ, স্থির থাকলেও নবী আদর্শ। হাসলেও তিনি মডেল, কাঁদলেও তিনি মডেল, হাঁটলেও তিনি মডেল, বসলেও তিনি মডেল, দাঁড়াইলেও তিনি মডেল। যদি আল্লাহকে পেতে চায়, যদি আখেরাত পেতে চায়, যদি আল্লাহর স্মরণ বেশি করতে চায়, আর শুধু জিলাপি, আচ্ছা ঠিক আছে মন মতো করো, শুধু বিরানি মাকসাদ, খালাস, শুধু দোকানের উন্নতি মাকসাদ, শুধু দোকানের বেচা কিনা ভালো হোক, এই জন্য শুধু দুরূদ শরীফ পড়লা, ঠিক আছে পড়ো মন মতো, যেটা মনে কইরা পড়ো, যেমনি ভাল লাগে এমনি পড়ো, মাথা লাড়ো, নলে ঠ্যাঙ্গালকি দিয়া লাও, নলে ঠাঙ্গাইয়া থাও, তোমার অসুবিধা নেই, করো না। কারণ মাকসাদ তো হইল কি দুনিয়া, কথা বলেন না কেন? মাকসাদ কি? আর মাকসাদ যদি হয় আখেরাত, মাকসাদ যদি হয় আল্লাহ, তাহলে জিকির করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই কথাটাই আমি বললাম। তাইলে মূল বক্তব্য এই কথাটা আজকে আমরা বুঝলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠতম নেয়ামত হিসাবে আমাদের জন্য এসেছেন। আল্লাহ পাঠাইছে, আল্লাহ নবী বারবার এই কথাটা বলছে, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, প্রেরিত হয়েছি, আমারে পাঠাইছে। নবীজি বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পূর্বপুরুষ, আমার বড় বাপ অর্থাৎ আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা, উনি আমার জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে, আমি সেই দোয়ার ফসল হিসাবে জমিনে আসছি। তাইলে তিনি আসার উদ্দেশ্য একটাই, তার আনুগত্য। তার কি? আনুগত্য, আনুগত্য, আনুগত্য। তাকে দেখে নিজেকে সাজানো। আমাদের আগে মনে করেন আমরা আসছি কালকে এলো সোমবার, রবিবার দিবাগত রাত 2:30টায় আমাদের ফ্লাইট হয়েছে মদিনা থেকে, আমরা আসছি। তো আমাদের আগের সপ্তাহে মানে আগের শনিবারে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, হুজুরের কাফেলা, হুজুর সহ ফ্লাইটে হুজুরে বাংলাদেশে আসছে আমাদের 6 দিন আগে। তো আমার কাফেলার হাজি সাহেবদের কয়েকজন আমার কাছে আইয়ে বারবার হুজুরের কাফেলার ওলা করে জিঙ্গার না কদ্দুর ফোনটা দিয়া, জমজম ভিতরে ব্যাগে লম যায়নি, তারপরে ওজনের মধ্যে কোনো কি দিছিনি, ওই 23 কেজির বেশি কদ্দুর হইলে সারবুনি, এই কথাই রে ঘুরে এই কথা। তাইলে আমি বুঝাইতে চাইছি কোন কথাটা, প্রত্যেকে আগের কাফেলার খবর নিছে, ওই আলোকে নিজেদেরকে রেডি করছে। কথা বুঝছেন কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন আমি পাঠাইছি, তাকে দিয়ে আমি সব করাইছি, সব দেখাইছি, তুমি শুধু তাকে দেখে দেখে সামনে রেখে রেখে তাকে অনুসরণ করে তোমারটা সাজায় নেবে। অতএব টেনশন নেই।
नक्शे कदम नबी के है जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची হযরতের শেরে, সারা পৃথিবী খ্যাত শের এটাই। এই দুই লাইন সারা পৃথিবীর উলামায়ে কেরাম জানে। পাকিস্তান করাচির হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ, ওনার অসংখ্য অগণিত কবিতা আছে, শের আছে, আশআর আছে, কিন্তু এর মধ্যে এটা সবচেয়ে বেশি শুনি, সবচেয়ে সেরা। নকশে কদম নবী কে হে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাও জিন্দেগি যেখানে যেখানে যেমনে পড়ছে ঠিক ওই নকশা অনুপাতে তুমি চলো জান্নাত কে রাস্তে, জান্নাতের রাস্তায় চলে যাও। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তা, আল্লাহর সাথে মিলতে চাও সুন্নতের রাস্তা। একটাই পথ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, মাগফিরাত মিলবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তি হবে না, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনের অগণিত আয়াত, অগণিত আয়াত, অগণিত আয়াত, অগণিত আয়াত। তাইলে আমি প্রথম বাকিটুকু বলতেছি এখন। প্রথমে কথাটা আপনারা বুঝলেন, আমরা আজকে প্রত্যেকেই এই যারা এখানে বসছেন সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জীবনের বাকিটুকু চেষ্টা করি আস্তে আস্তে সুন্নাত বাড়াই। আমার চলা ফেরা, আচার ব্যবহার, আহার নিদ্রা, ঘুম থেকে উঠা, ঘুম যাওয়া, পেশাব পায়খানার আগে, পেশাব পায়খানার পরে, অজু গোসলের আগে, অজু গোসলের পরে, খানার আগে, খানার পরে রাসূলের সুন্নাত কি কি এগুলো একটু একটু খেয়াল করে শুনে শুনে বারবার আমল করা, এগুলাকে নিজের মধ্যে আনা। আহামরি খুব কঠিন কিছু হবে, তাই চেষ্টা করে সিদ্ধান্ত নেন, ফিকির করে। কিন্তু ওই যে প্রথম থেকেই যদি সিদ্ধান্ত নেন আপনি পারতেন না। হ্যাঁ, আমি আপনার আরাফাত থেকে, আমার রুমের ছিল সাথী, আমরা 4 জন, আমি সহ, আমি যে রুমে শুধু থাকতাম আর মক্কায় আসিলাম হোটেল। তো আরাফাত থেকে বাসে আসা যায় মুজদালিফা রাত্রে, তো হাইটাও আসা যায়। তা আমি আমার রুমের 3 জনকে বুঝাইয়া বললাম যে দেখেন বাসে অনেক কষ্ট, বাসে জ্যাম বাজ্যা থাকে। ওই দিন রাত্রে 5 মিনিটের রাস্তা, কিন্তু কখনো কখনো 4 ঘন্টা, 4.5 ঘন্টাও লাগে। আমরা হাঁটতে থাকি 1.5 থেকে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাবো আরামসে, তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক করতে করতে। তো আমি বললাম, তো রওনা দিলাম আমরা মুজদালিফার সীমানায়। যখন ঢুকছি মুখে তখন প্রচন্ড জ্যাম, ভিড় আর ভিড়, আর আগানেই যাইতেছেন। তা আমার সাথী একজন বলতেছেন যে জ্যামনেও হুজুর ডাইনে বামে একখানে বই তুইব, আমার ঘাম মানে আর ভাল লাগতেছে, পারতেছে। আমি শক্তভাবে বললাম অসম্ভব, এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আপনি মরণ নিশ্চিত, এই ধাক্কা খাইয়া আপনি মরেই যাবেন। মানে এই তালের উপরে আপনাকে হাইটে যাইতে হইব সামনের দিকে। উত্তর হাইটা গেলে যখন জ্যামটা কমে যাবে, ফাঁকা হবে, তখন আপনি দাঁড়াই। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, আপনি যদি শুরু করেন, নিয়ত করেন যে আমি পালন করবো, আমি যাবো গন্তব্য, ঠিকই যাইতে পারবেন। আপনি শুরু করবার আগে যদি এনে থাকতে কন না আমি পারতাম না, তো আপনি জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন। তাহলে আপনি নবীজির শেখানো দোয়া পারেন না, তো আর কোনোদিন শিখবেন না। সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনি পারেন না, আমি আর পারতামও না, তো এইটা কোনো কথা হইল না। আমি সুন্নত মেসওয়াক করি নাই ইতিপূর্বে, আর করতামও না, তো তাহলে হইব কেমন? নবীজি কিভাবে ঘুমাইতেন আমি এইটা আগেও পালন করি নাই, আর এখন আর পালন করে হুদা করতাম না, তাহলে আপনি আগাইবেন কেন? যেটুকু সময় আছে হাতে হায়াতে এটুকুই কাজে লাগে। 100টা আমি করতে হুজুর আমরা কি আর আপনার মতো সবই পারব না? আপনাদের কইছি না তো সবই, আপনি 100টার মধ্যে 30টা আঘাত না, কথা বলেন না কেন? একটা শুরু করেন না নতুন, একটা সুন্নত নতুন শুরু করে। মসজিদে ডান পাও দিয়া ঢুকা, এটা খেয়াল করে ঢোকেন না। বাথরুমে টয়লেটে বাম পাও দিয়া ঢুকা, এটাই শুরু করেন না। কথা বোঝেন নাই আপনার? একটা শুরু করেন, একটা কিছু করেন না। ডান দিকে কাত হইয়া ঘুমানো, এটা শুরু করেন না। হইতো না আমাদের কাম না, হইতো না। আপনি কি মাথার তলে মাথা নিচে দিকে দিয়া পাওয়ালগি দিয়ে হতেন? কথা বলেন না কেন? আপনি কোনো না কোনো দিকে কাত হইয়া ঘুম যান কিনা, তো সেটা ডান দিকে কাত হইয়া শুইলে আপনার সমস্যাটা কি বলেন? আমরা বাথরুম টয়লেটে
পাও দিয়ে ঢুকি না মাথা দিয়ে ঢুকি? তো 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 এটা বাম পাও দিয়ে ঢুকলে সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এখন আসেন একটা কথা দ্বিতীয় যে অংশটা বলার জন্য, সেটা হলো ওই একটা আয়াত আগে পড়ে শুনাইলাম একটু আগে, যে আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে মাগফিরাত পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি জরুরি? আবার বুঝিনি বা কথাটা, আবার বলেন মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর আরে নবীর অনুসরণ কি? হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব একজন মুমিন হিসাবে আমার প্রত্যেকের উচিত, বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি, যে প্রত্যেকটা আকেল বালেগ মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেগ। তাহলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেগ হয়, আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালেগ। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোন সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমার হিসাব কইরা বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলেই সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে পুরুষ নারী এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ, প্রত্যেকের জন্য আখিরাত সহজ হয়ে গেল। আমি যদি ইচ্ছা করে, আমি সব সময় বলি চোখ বন্ধ করলেই ঝড় থামে না, অর্থাৎ ঝড় তুফান আসতেছে, কেউ যদি বলে চোখ বন্ধ কইরা কই না যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না, বুঝি আপনি দেখেন না দিকে তুফান হয় না, আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তাই এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ ধরে, বলে বুঝেন না আমার কথাটা, যে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। তাহলে আমি যদি বলি যে ভাই আমি তো আপনার এই সমস্ত আইন জানি না, তো হে আমার আপনি যেহেতু জানেন না তা আপনি জানগা। কথা বলেন না কেন? তাহলে আপনি জানেন না কেন, এটা আপনার সমস্যা। এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব গাফলতি। কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সাদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়। আপনার ওই 5,000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া চাইেন এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না, এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত। আমাদের সমাজে এই হজ এবং কোরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি। কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে, মনে করেন যাচ্ছে, আমরাও যাবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো 28 তারিখ আমার ফ্লাইট। তো কিছু মানুষ মনে করেন 80,000 মানুষ এই বছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ
হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে, বিষয়টা তো এটা না। এটা তো জানাজার নামাজ না। তাইলে যার উপরে হজ ফরজ তাকে বুঝে শুনে, তারে জেনে হজ করতে হবে। আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অবসরকালীন আমল অথবা আমার মনের চাহিদার আমল। অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে, মেয়ে বিয়ে দিছে, বিল্ডিং করছে, জমি কিনার টার্গেট জমি কিনছে, 14 গোষ্ঠীর যত কাম শেষ। এখন বুড়া হইয়া গিরাগাড়ি জোড়াজারি ছেড়ে দিছে, অসল বুড়া। এইবার সে মনে মনে আশা করে রাখছে যদি ফুতে বিদেশতে টিয়া ফাটাইয়া দয়া কইরা যদি হজ করায় তাইলে হেবড়া হজ করব, আর নাই তো ওনার উপরে হজ। আহা, অথচ এই মিয়া গত 50 বছরে 3টা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করছে। বাড়ি জমি কিনতে বিল্ডিং করতে সব মিলাইয়া 30 লাখ 40 লক্ষ টাকা খরচ করছে। রাস্তার লগে জমি কিনছে, সব ব্যবস্থা করছে। আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে এবার কুমায় না, হুজুর ইডি আমরা রেডি হইতো না। আচ্ছা যাক, যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয়ায়, ফুতে যদি দয়া করে পাঠায়, হ্যাঁ তাইলে গেলাম, না এলে আর কি করার আছে, এতেই শেষ হয়ে যাবে আখেরাত। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, এই রাতে এত লম্বা মাসআলা বলা সম্ভব না। আমি একটা উদাহরণ দিলে আপনি মিলাবে সহজ। একটা উদাহরণ শুধু বলি, স্পষ্ট কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। কোন ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া, মানে যে গ্রামে থাকে এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক তার মনে করেন 10 শতক জায়গা আছে। কথার কথা 8 শতক 10 শতক জায়গা আছে, শুধু এর দূর। এখান থেকে যদি কিছু অংশ জায়গা বিক্রি করে 3 শতক 4 শতক, তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসবার পরে বাকি যে দূর জমি আছে ওই বাকিটা ওইটা দিয়েই ইচ্ছা করলে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? এই অবস্থায় আমি একটা আরো ভাঙ্গা বলি, মনে করেন 10 শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম মানেও যদি কেউ প্যাকেজে হজে যায় 6.5 লাখ টাকায় যথেষ্ট এখন। তো 6.5 লক্ষ টাকা, আর মনে করেন 1.5 মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো 1.5 লাখ টাকা, তো কত হইল? 8 লাখ টাকা। আপনি ধরেন একের 10 লাখ টাকা, ঠিক আছে নি? তো 10 লক্ষ টাকা। তো মনে করেন এই 3 শতক জমির দাম হইল 9-10 লাখ টাকা, 3 লাখ টাকা করে শতক আমি ধরলাম আর কি। আচ্ছা, আর বাকি 7 শতক 6 শতক জমি যেটা আছে এইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে। তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই, এই লোকের কোনো ব্যবসা নাই, এই লোকের কোনো ফুদ বিদেশে নাই, এবার আর কোনো জমা টাকা নাই, কিচ্ছু নাই। শুধু বাড়িটা আর ওই জমিটা আছে, এদ্দুর জমি আছে, যে এদ্দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, সংসারের টাকা হবে ওই কয়দিনের 1.5 মাসের। আর আসার পরে শুধু একটুর জায়গা, বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে। বিশ্বাস করেন যদি আর কিছুও না থাকে, বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা আর কোথাও কোনো টাকা নাই, তাহলে এটুকু জায়গা থাকার কারণেই নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ। একশো ফরজ, 100 ফরজ। এখন এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখ মুচ্ছা, আপনি বুঝেন না, আপনি চোখ বন্ধ করে লাইছেন, হ্যাঁ আপনি বুঝেন নাই, আপনি পুতের বিদেশের টেয়ার লাগিয়া বইয়া রইছেন, অথবা ইচ্ছা করে দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হয়েছে, আপনি হজ করলেন না, তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাসূল বলছে তুই কি ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, আমি নবী জানি না, যা। এবার আমনের সুপারিশ আমনের কোন বাফে করব, আমনে হি আব্বারে ঠিক করে রাখি।
আপনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে, আপনার সেই আব্বার লগে কথা বলে রাখি। এখন বলেন, এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? কথা বলে না আপনারা, কোন কথা কোন না কেন চাচা? কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? হ্যাঁ বলেন চাচা, বলেন। শতকরা দেখছেন, এই যে উনি বলতেছেন, উনি বুঝছে কথাটা, এই জন্য বলতেছে। সহজ কথা না এটা? আচ্ছা, তাইলে এই পরিমাণ সম্পত্তি, উদা 10 শতক, 50 শতক, 100 শতক, 30 শতক, 40 শতক জায়গার মালিক নাই মানুষ? তো তাইলে আমনের জমির এক কোণা বেচলেই 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করতে পারবে মিয়া। এই জন্য দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, সূরা হজ সূরাটার নাম, এই সূরার 2টা আয়াত 27, 28, এই 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। এই 2টা আয়াতের উপরে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই মনোযোগ দিলে সবার ভালো হবে। আসলে দেখেন, আমি প্রত্যেক দিন বলি এই কথাটা, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বতের সাথে শুনলে মানুষের পরিবর্তন একদিনে হয় না, এক বেলাতে হয় না। বাকি শুনতে থাকলে ইনশাআল্লাহ একদিন, আগ্রহ আন্তরিকতা থাকলে আল্লাহ তৌফিক দিয়ে দেন, তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা বান্দার দিল দেখে, আল্লাহ তাআলা বান্দার আমল দেখে। এজন্য আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ দিয়ে শুনলে ছোট্ট কথাও অনেক সময় বড় উপকার। অপরিচিত হোক একজন আলেমে দ্বীন, হতে পারে মসজিদের ইমাম সাহেব, সবাই চিনে না, কিন্তু আল্লাহ তাআলা তার কথার মধ্যেও অনেক নূর রাখছে। যেন আমাদের দরকার হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন, আন্তরিকতা নিয়ে শুন। যেন আমরা সবাই, যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন, এই হাতে যদি মোবাইল ধরে রেকর্ড করেন অথবা এটা নিয়ে হাতে ধরে রাখেন, জীবনেও মনোযোগ আসবেন, ফায়দা হবে না। এই মোবাইল আপনার দিল কখনো বসাবে না, ওই মোবাইলের মধ্যেই জমবে, হাতে ধরা, অন্তরে বসবে না কোনো কথা। আমার জীবনের এটা অভিজ্ঞতা। এজন্য আমি অনুরোধ করছি, মোবাইল হাতে ধরে ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াত 2টা, এই 2টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একই সাথে হজ এবং কুরবানি উভয় বিষয়ে আলোচনা করছে। এই 2 আয়াতের মধ্যে 2টা প্রসঙ্গই অল্প কথায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছে। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত হজ, কুরবানি। একজন মুমিন, একজন ঈমানদার এই কথাটা মনে রাখতে হবে যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই 3 আমলের ক্ষেত্রে কোনোভাবেই অলসতা করতে নাই, গাফলতি করতে নাই। এটা বাধ্যতামূলক। মুমিন মানে এই 3 আমল, যা কিছু আমার উপরে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, এগুলো কোনোভাবেই একজন মুমিন ছাড়তে পারে না। যেটা হারাম এবং যেটা মাকরুহে তাহরিমি, সেটাও কোনো মুমিন কোনো অবস্থাতেই করতে পারে। তাহলে মুমিন মানেই তার দ্বারা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছুটবে না। মুমিন মানেই তার দ্বারা হারাম এবং মাকরুহে তাহরিমি বর্জন হবে, করবে না। এরই বলে মুমিন, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাতি। অতিরিক্ত নফল, মুস্তাহাব, মাসনুন, এগুলো দারাজাত, মর্যাদা আরো বুলন্দ করে। মৌলিক এতটুকুতে কোনো ছাড় নেই। ইসলামের গুরুত্বপূর্ণ এই 3টা ইবাদত, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো কুরবানি। যাকাত এবং হজ ফরজ ইবাদত, হজ এবং যাকাত, আর কুরবানি ওয়াজিব ইবাদত। তাহলে বোঝা গেল কি,
বোঝা গেল হজ, যাকাত, কোরবানি এই 3 ইবাদতের ক্ষেত্রে একজন মুমিনের কোনোভাবেই গাফলতি করা, খামখেয়ালি করা উচিত না। একটা জিনিস বোঝা দরকার, ইসলামী শরীয়তের মধ্যে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও সেই হুকুম। অর্থাৎ নামাজ যেমন ফরজ ইবাদত, তো নামাজের পূর্ণ মাসআলা বুঝে নেওয়া, জেনে নেওয়া এটাও ফরজ। যাকাত যেমন ফরজ, তো এটার মাসআলা বুঝা এটাও ফরজ। হজ যেমন ফরজ, এটার মাসআলা বুঝা এটাও ফরজ। কোরবানি যেমন ওয়াজিব, তো এটার মাসআলা বুঝা এটা ওয়াজিব। মানে কোন অবস্থায় হলে কি কারণে কারো উপরে হজ ফরজ হয়, কোরবানি ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, এটা আমাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদাভাবে জানা ফরজে আইন। ফরজে আইন। অনেক সময় আমরা খামখেয়ালি করি, আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, আমরা ছোটবেলায় পড়ালেখা করছি না, আমরা মূর্খ সুরূক্ষ মানুষ, গ্রামের মানুষ, হুজুর কোন রকম আমরা পেটে ভাতে চলি। এই সমস্ত 9-6 কথা, বাটফারি কথা, এগুলো বলে আপনি শরীয়ত বুঝলেন না, আল্লাহর বিধান শিখলেন না, বুঝলেন না। এই সমস্ত অজুহাত খোদার কসম আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় করানো যাবে না, দাঁড় করানো যাবে না। এসব ফাইজলামি কথা আখিরাতের ময়দানে চলবে চলবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব। এক এক টাকা, এক এক সম্পদ, এক এক টাকার উপার্জন আল্লাহর নিয়ামত, আপনাকে এর জবাবদিহি করতে। এই পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ থাকার কারণে আপনার উপরে হজ ফরজ হয়েছিল, আপনি কেন করলেন? কোরবানি ওয়াজিব হয়েছিল, কেন আদায় করলেন? যাকাত ফরজ হয়েছিল, কেন করলেন? আমি বুঝি নাই, আমি খেয়াল করি নাই, ইত্যাদি বললে বিশ্বাস করেন আখিরাতের শাস্তি থেকে মুক্তি মিলবে। এজন্য এই 3 আমলের ক্ষেত্রে খামখেয়ালি করতেন। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, মানে ফরজের আগে যে 2 রাকাত নামাজ। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার উম্মত, যদি তোমাদের কাউকে ঘোড়ায় পিষা ফেলে, অর্থাৎ তুমি যদি ঘোড়ার পায়ের নিচে পড়ে আহত হও, আঘাতপ্রাপ্ত হও, ঘোড়ায় তোমারে পায়ে পাড়াইছে, এত ব্যথা, এত বড় আহত হলেও যদি হও, নবীজি বলেন তবুও তুমি ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ো। তাইলে ফজরের 2 রাকাত সুন্নাত, সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। আচ্ছা, কোরবানি একটা ওয়াজিব ইবাদত, তো নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া, যার কোরবানি করার সামর্থ্য ছিল, কোরবানি ওয়াজিব হয়েছিল, ওয়ালাম ইউদাহি, অথচ সে কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। দেখেন, কথাটা বোঝা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নাফরমান যেন আমাদের সাথে নামাজে না আসে, ও যেন আমাদের মসজিদে না আসে, ও যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় ধমক দিছে যে বেটা নাফরমান, সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কোরবানির ওয়াজিব আদায় করলা না কেন? এখন আপনি যদি বলেন যে আমি বিষয়টা জানি না, আমি মাসালাই বুঝি নাই, তো এইবার তো পিঠা ছেড়ে দিব, ঠিক না? যেহেতু উনি জানে না, অতএব ফেরেশতা বলবে না ওনারা ছেড়ে দাও, নাকি? তাইলে তাইলে বলে। আচ্ছা, এবার আপনি দেখেন হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির এই পরিমাণ পাথেয়, আসবাব এবং বাহন সামর্থ্য ছিল যে যার দ্বারা সে আল্লাহর ঘরে হজ করতে পারত,
শরীয়ত মোতাবেক একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আপনার মন মতো সামর্থ্য না, আপনার মন চাইছে হজ এটা না, শরীয়ত যে পরিমাণ সাব্যস্ত করছে ওই পরিমাণ যখন আপনার হবে, এবার আপনার মন না চাইলেও আপনার উপরে ফরজ, মন না চাইলেও ফরজ। কোনো ব্যক্তি যদি ফজরের ওয়াক্ত হয়, সে ঘুমে থাকে, তারপরেও তো তার উপরে নামাজ ফরজ কিনা? তাইলে আপনার মন চাওয়া নিয়ে কথা না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য ছিল, ওই পরিমাণ পাথেয় টাকা সম্পদও ছিল, বাহনও ছিল, যার দ্বারা সে আল্লাহর ঘরে যাইতে পারত, কিন্তু ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করে এই অবস্থায় সে মারা গেল। আহা, নবীজি বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল আমার জানা নেই, আমি রাসূলের এই ব্যাপারে কোনো দায়ভার নেই। এবার একজন লোক হইল, ভেবে দেখেন, ইনসাফ করে চিন্তা করেন, নবীজি বলছেন সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, এই নাফরমান কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরেছে আমি জানি না। তার মানে অত্যন্ত জরুরি কথা হলো, নবীজি যদি এটাও বলতো যে সে কি মুসলমান হয়ে মরছে না ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে আমি জানি না, তাইলেও একটা কথা ছিল, কিন্তু এইটাও বলে নাই, মানে মুসলমান হিসাবে মরে নাই, এটা ঠিক আছে নিশ্চিত, তবে বাকি বেঈমানের মধ্যে কোন আইটেম, কি ইহুদি না খ্রিস্টান, এটা আমার জানা। আর আরেক হাদিসে বলছে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, নবীজি বলেন সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে, তাহলে ওই নাফরমানের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে কে? তিনি যদি বলে আমি জানি না, আমার কোনো দায়িত্ব নাই, তাহলে এর জন্য সুপারিশ করবে কে? তারে হাউজে কাউসারের পানি দিবে কোন আব্বা? বলে কে দিবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ ত্যাগ করার প্রতি এত বড় ধমক দিছে। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ হলো অথচ সে ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার যাকাত আদায় করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জমানো সমস্ত সম্পদ কিয়ামতের দিন বিষধর দুই মুখ সাপের আকৃতি ধারণ করবে এবং তার সমস্ত দেহের মধ্যে ওই সাপ তাকে পেঁচাইয়া ওই দুই মুখ দুই গালের মধ্যে রেখে, এই সাপ, খোদার কসম বুখারী মুসলিমের হাদিস, এই নাফরমানের দুই গালের মধ্যে বিষধর কালো টাক মাথা বিশিষ্ট সাপ তারে কামড়াইতে থাকবে, ঠোকরাইতে থাকবে, আর বলবে, বেঈমান, আমি তোর জমানো সম্পদ যা তুমি যাকাত দাও নাই। তাইলে আপনি এটারে কি মনে করছেন? মামুলি মনে করছেন আপনি এটারে? আপনি মনে করছেন বড় লোকে যাকাত দেয়, কিছু মানুষে কিছু লুঙ্গি দেয় আর পুরান কিছু কাপড় দেয়, যাকাতের কাপড় লাইন ধইরা, এটার নাম যাকাত? তাইলে যেই আমল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এত বড় শাস্তি, তার ব্যাপারে কি আরেকটু সতর্ক হওয়া উচিত না? আরেকটু সচেতন হওয়া উচিত না? তাহলে এই জন্য আমার প্রথম কথা হলো, হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব একজন মুমিন হিসাবে আমার প্রত্যেকের উচিত, বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি, যে প্রত্যেকটা আকেল বালেগ, মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেগ। তাহলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেগ হয়,
আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালে। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোন সুস্থ স্বাভাবিক মানুষ, প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর, আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমারে হিসাব কইরা বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলে সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে, পুরুষ নারী, এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ। প্রত্যেকের জন্য আখিরাত সহজ হয়ে গেল। আমি যদি ইচ্ছা করে, আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় থামে না, অর্থাৎ ঝড় তুফান আসতেছে, কেউ যদি বলে চোখ বন্ধ কইরা, কই না, যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না। বুঝি আপনি দেখেন না দেখে তুফান হয় না, আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তাই এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ ধরে, বলে বুঝেন না আমার কথাটা, যে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। তাহলে আমি যদি বলি যে ভাই আমি তো আপনার এই সমস্ত আইন জানি না, তো হে আমার আপনি যেহেতু জানেন না তা আপনি জানগা। কথা বলেন না কেন? তাহলে আপনি জানেন না কেন, এটা আপনার সমস্যা। এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব গাফলতি। কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সাদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়। আপনার ওই 5,000 টাকা দিয়া, 10,000 টাকা দিয়া চাইেন, এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না, এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ, ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত। আমাদের সমাজে এই হজ এবং কোরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি। কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে, মনে করেন যাচ্ছে, আমরাও যাবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো 28 তারিখ আমার ফ্লাইট। তো কিছু মানুষ মনে করেন 80,000 মানুষ এবছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে, বিষয়টা তো এটা না। এটা তো জানাজার নামাজ না। তাইলে যার উপরে হজ ফরজ, তাকে বুঝে শুনে, তারে জেনে হজ করতে হবে। আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অবসরকালীন আমল অথবা আমার মনের চাহিদার আমল। অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে, মেয়ে বিয়ে দিছে, বিল্ডিং করছে, জমি কিনার টার্গেট, জমি কিনছে, 14 গোষ্ঠীর যত কাম শেষ। এখন বুড়া হইয়া গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, অসল বুড়া। এইবার সে মনে মনে আশা করে রাখছে, যদি ফুতে বিদেশতে টিয়া ফাটাইয়া দয়া কইরা যদি হজ করায় তাইলে হেবড়া হজ করব, আর নাই তো ওনার উপরে হজ। অথচ এই মিয়া গত 50 বছরে 3টা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করছে। বাড়ি জমি কিনতে, বিল্ডিং করতে সব মিলাইয়া 30 লাখ 40 লক্ষ টাকা খরচ করছে। রাস্তার লগে জমি কিনছে, সব ব্যবস্থা করছে। আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে, এবার কুমায় না, হুজুর ইডি আমরা রেডি হইতো না। আচ্ছা যাক, যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয়ায়, ফুতে যদি দয়া করে পাঠায়, হ্যাঁ তাইলে গেলাম, নাইলে আর কি করার আছে।
এতেই শেষ হয়ে যাবে আখিরাত? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। এই রাতে এত লম্বা মাসআলা বলা সম্ভব না। আমি একটা উদাহরণ দিলে আপনি মিলাইবে সহজ। একটা উদাহরণ শুধু বলি, স্পষ্ট কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। কোন ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া, মানে যে গ্রামে থাকে এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক তার মনে করেন 10 শতক জায়গা আছে, কথার কথা 8 শতক 10 শতক জায়গা আছে, শুধু এর দূর। এখান থেকে যদি কিছু অংশ জায়গা বিক্রি করে 3 শতক 4 শতক, তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসবার পরে বাকি যে দূর জমি আছে ওই বাকিটা ওইটা দিয়েই ইচ্ছা করলে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? এই অবস্থায় আমি একটা আরো ভাঙ্গা বলি, মনে করেন 10 শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম, মানেও যদি কেউ দেখে যে হজে যায় 6.5 লাখ টাকায় যথেষ্ট এখন, তো 6.5 লক্ষ টাকা। আর মনে করেন 1.5 মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো 1.5 লাখ টাকা, তো কত হইল? 8 লাখ টাকা। আপনি ধরেন একের 10 লাখ টাকা, ঠিক আছে নি? তো 10 লক্ষ টাকা। তো মনে করেন এই 3 শতক জমির দাম হইল 9-10 লাখ টাকা, 3 লাখ টাকা করে শতক, আমি ধরলাম আর কি। আচ্ছা, আর বাকি 7 শতক 6 শতক জমি যেটা আছে এইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে। তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই, এই লোকের কোনো ব্যবসা নাই, এই লোকের কোনো ফুদ বিদেশে নাই, এবার আর কোনো জমা টাকা নাই, কিচ্ছু নাই, শুধু বাড়িটা আর ওই জমিটা আছে, এদ্দুর জমি আছে, যে এদ্দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, সংসারের টাকা হবে ওই কয়দিনের 1.5 মাসের। আর আসার পরে শুধু একটুর জায়গা, বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে। বিশ্বাস করেন যদি আর কিছুও না থাকে, বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা আর কোথাও কোনো টাকা নাই, তাহলে এটুকু জায়গা থাকার কারণেই নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ। একশো ফরজ, 100 ফরজ। এখন এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখ মুচ্ছা, আপনি বুঝেন না, আপনি চোখ বন্ধ করে লাইছেন, হ্যাঁ আপনি বুঝেন নাই, আপনি পুতের বিদেশের টেয়ার লাগা বইয়া রইছেন, অথবা ইচ্ছা করে দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হয়েছে, আপনি হজ করলেন না, তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাসূল বলছে তুই কি ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, আমি নবী জানি না, যা। এবার আমনের সুপারিশ আমনের কোন বাফে করব, আমনে এই আব্বারে ঠিক করে রাখি। আপনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে, আমনের সেই আব্বার লগে কথা বলে রাখি। এখন বলেন, এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? কথা বলে না, আপনারা কোন কথা কোন না কেন চাচা, কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? হ্যাঁ বলেন চাচা, বলেন। শতকরা দেখছেন, এই যে উনি বলতেছেন, উনি বুঝছে কথাটা, এই জন্য বলতেছে, সহজ কথা না এটা। আচ্ছা তাইলে এই পরিমাণ সম্পত্তি হুদা 10 শতক 50 শতক 100 শতক 30 শতক 40 শতক জায়গার মালিক নাই মানুষ, তো তাইলে আমনের জমির এক কোনা বেচলেই 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করতে পারবে। এই জন্য দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছে যে হজ করতে অস্বীকার করে, হজকে যে অবমূল্যায়ন, এই হজের আয়াতের পরে এটা, মানে এটা হজের আয়াতের সাথে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলে যাকে আমি সামর্থ্য দিয়েছিলাম তার উপরে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করলাম। ওমান কাফারা, যে প্রত্যাখ্যান করলো, করবে না, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন,
এমন নাফরমান যদি সারা পৃথিবীর সবাই হয়, আমি কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ আল্লাহই, আমি সকলকেই শাস্তি দেব, সকলকেই শাস্তি দেব। তাইলে এই বাংলাদেশে একবার একজন নামধারী এক ব্যক্তি, মনে আছে কিনা বিগত ফ্যাসিস্টের আমলে এক জালেম ক্ষমতার সামান্য কিছু পেয়ে অহংকার করে আল্লাহর ঘরের এই পবিত্র হজকে অবজ্ঞা করেছিল, বিদ্রুপ করেছিল বাংলাদেশে। ওই নাফরমানের নাম এখন আর কোন পৃথিবীর কেউ নেয় না, কেউ থুতুও মারে না, কেউ ফিরেও চায় না, ফিরেও চায়। এই জন্য আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে আমার হজ থেকে মুখ ফিরায় নেয়, প্রত্যাখ্যান করে, আমি তার মুখাপেক্ষী না। যা বেটা, তোর মতো বেটা আমার ঘরে আসবে না বেটা, তুই যাবি না মানে তোর আমি নিব না বেটা। ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة. وقال صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي ولم يضحي فلا يقربن مصلانا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 মে 2025 রোজ মঙ্গলবার বিবারিয়া জেলা নবীনগর উপজেলাধীন ভোলাচং নতুন বাজার সংলগ্ন ভোলাচং নূরে মদিনা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে
ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই হযরত মাওলানা রায়হান উদ্দিন আনসারী দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদের মাঝে লম্বা সময় বয়ান করেছেন। আমি সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে ছোট বড় এই যে ছোট বাচ্চা যেগুলো, এগুলোর থামান আপনারা, যার যার পাশে ছোট বাচ্চা আছে মেহেরবানি করে ওদেরকে, মাদ্রাসার কোনো উস্তাদও যদি থাকেন জিম্মাদারির সাথে বাচ্চাদেরকে বসান। বাচ্চারা যদি নিচে অন্ধকার, মা বোন কিছু মহিলা খুব সম্ভব বসছে, আমি উঠতে দেখছি, ওই জায়গাটা অন্ধকার। এখন এই ছোট বাচ্চা যদি নিজে নিজে উঠানামা করে তো যে কোনো সময় পেরেশানি হয়ে যাবে। এজন্য মাদ্রাসার কোনো উস্তাদকে বলতেছি, মেহেরবানি করে আপনি দয়া করে আপনাদের এই ছোট বাচ্চাদের দিকে শুধু আলাদা নজর করেন। যে কয়েকজন যুবক ভাই ছেলেরা সবাই বসছেন, বাবারা বসছেন, আমরা সবাই মিলে অল্প একটু সময়, রাত অনেক হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আসার পথে আমার গাড়িটা ডিস্টার্ব করছে, গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেছে স্টার্ট। এই বেটা যাও, বাবা সরো, যাও এখান থেকে। উস্তাদ কোথায় বললাম না, মাদ্রাসার শিক্ষক কোথায় ভাই? মাদ্রাসার উস্তাদকে বলেন আপনি জিম্মাদারি আদায় করেন, আপনি এখানে কাছে থাকেন। জি, তো এই কারণে আমার আসতে দেরি হয়েছে, সিএনজিতে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহর কথা শুনছেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা